আদান প্রদান হইতেছে, তাই না স্যার? এখন আমি ক্যাপচার করতেছি, এটা বন্ধ করে দিলাম। এখন ক্যাপচার বন্ধ মানে আর দেখাবে না। আমি আমার পিসি থেকে পিং দেই google.com, ঠিক আছে? আমি পিনটা ইস্যু করে রাখি, চলতেছে। আমি এবার কি করব, স্টার্ট করি ক্যাপচার। আগেরটা সেভ করবো না, পিন ইস্যু করলাম। দেখেন আমার পিন চলতেছে, দেখছেন? দেখা যায় পিং এর, তাই না? দেখতেছেন? এই যে পিন, তাই না? এই যে দেখেন এখানে, তাই না? আইসিএমপি যেগুলি সবই কি পিং রিপ্লাই, পিং রিকোয়েস্ট। তার মানে একটা পিং এর জন্য দুইটা প্যাকেট লাগতেছে, একটা হচ্ছে রিকোয়েস্ট করতেছে আর একটা রিপ্লাই করতেছে। সো আমি পিংটা বন্ধ করে দিই, এত তো দরকার নেই। আমার দরকার হচ্ছে একটা আইসিএমপি। চলে যাও, স্টপ করে দাও। সো এখন আমি দেখতে চাইতেছি আমি এটাকে অ্যানালাইজ করব, তাই না? যেকোনো একটা প্যাকেট আমি নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে এটা কি হলো আমার কাছে এই ওয়াইশার্প, এটাকে বলা হয় প্রোটোকল অ্যানালাইজার টুল। এটাকে কি বলা হয়? প্রোটোকল অ্যানালাইজার। তার মানে এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি? একটা প্রোটোকলকে অ্যানালাইজ করতে পারি। প্রোটোকল অ্যানালাইজ করতে গেলে আপনাকে প্রোটোকল সম্পর্কে জানতে হবে, আদারওয়াইজ কি অ্যানালাইজ করতে পারবেন? কারণ আমরা যেমন আইপি প্রোটোকল জানি, তাহলে আইপি প্রোটোকলকে আমরা অ্যানালাইজ করতে পারবো। আমরা যেমন আপনাকে প্রথম দিকের ক্লাসে বলছিলাম আইসিএমপি, ডিএসসিপি, এইচটিটিপি, কি জানি বলছিলাম, ডিএনএস, এরকম কয়েকটা প্রোটোকল অ্যানালাইজ করা শিখবেন, তাই না? মানে প্রোটোকলগুলি শিখবেন। তখন আপনারা হয়তো বা কি শিখছেন, অনলি প্রোটোকলটা কি কাজ করে, মানে এটা কি কাজ করে, তাই না? এটা স্ট্রাকচার যে শিখতে হয়, হেডার ফরম্যাট যে শিখতে হয়, এটা জানতেন। ইয়েস অর নো? বাট এখন জানেন, যদি আমি বলি একটা প্রোটোকল শিখেন, তাহলে কি করবেন আপনি? ওই প্রোটোকলটা কি কাজ করে এটার জন্য আপনার সর্বোচ্চ সময় দিতে হবে 1 মিনিট, বাট ম্যাক্সিমাম টাইম দেওয়া লাগবে কোথায়? তার হেডার ফরম্যাটটা কি, কোন অংশটাকে কি বুঝাইতেছে, বুঝেন নাই? সো ফাইন। সো আমরা কি করলাম, ফর এক্সাম্পল একটা প্রোটোকল অ্যানালাইজার নিছি, এটার নাম ওয়াইশার্প। সে কি করে আমাকে প্রোটোকল অ্যানালাইজ করে। আমরা একটা প্যাকেটকে ক্যাপচার করছি। আমরা এখন কি করছি, ওই যে ক্লিক করছি, দেখেন নাই অনেক প্যাকেট যাচ্ছিল, তার ভিতরে একটা প্যাকেটকে ক্যাপচার করলাম। ক্যাপচার করে আমরা ক্লিক করলাম। এবার আমি আমার আইপি প্রোটোকলকে অ্যানালাইজ করতে যাচ্ছি, এই প্যাকেটে কি আছে, তাই না? হেডারে কি আছে আমরা দেখি। তো দেখেন এইখানে এই জায়গাটায় এখানে কি আছে, প্রথমে উপরে কি খবর, উপরে আচ্ছা এখান থেকে যদি আসি অ্যাপ্লিকেশন লেয়ারের মানে কি আছে, আইসিএমপি, তাই না? তার মানে আইসিএমপি প্রোটোকলের হেডার কতটুকু, যেখানে ক্লিক করলে নিচে দেখেন কি হয়ে যায়, এখানে ক্লিক করলে নিচে মার্ক হইতেছে না, ব্লু মার্কস হচ্ছে, এটাই কি আমার আইসিএমপি, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমি ইন্টারনেট প্রোটোকলে দিই, দেখেন এটুকু কি আবার ইন্টারনেট প্রোটোকল। দেখেন তো মিলে কিনা, আমি পারি কিনা অ্যানালাইজ করতে। যেমন এখানে লেখা আছে কত, 4.5, তাহলে 4 মানে কত, ভার্সন 4.5 মানে গুণ দিতে হয়, তাই না? আমরা দেখে বুঝতেছি না? তার মানে আমরা এই যে অ্যানালাইজ করতে পারতেছি। এখানে দেখেন ডাবল ক্লিক করলে এটা কি হবে, এক্সপ্যান্ড হবে, এখানে সবই বলে দেবে। দেখেন এখানে ডাবল ক্লিক করলে এক্সপ্যান্ড হলে দেখেন সব বলে দিতেছে। দেখেন এখানে কত বলতেছে, ভার্সন 4, হেডার লেন্থ কত 5,
সার্ভিস হ্যান্ড ত্যান সব বলে দিতেছে না? হ্যাঁ validation disable so checksum হ্যাঁ চেকসাম validation কোথায় ভ্যালিডেশন? ওই যে checksum এর পাশে একটা সার্ভার এই হেডার চেকসামে যে ভ্যালিডেশন ডিসেবল আছে, চেক করবে না, করতেছে না হয়তো বা হেডার চেকসামের জন্য। সো যেহেতু এটা পিং, তাই না? সো দেখেন আমি এখানে স্যার কোন প্রোটোকল এটা? এই পিং কোন প্রোটোকলটা ইউজ করতেছে? আইসিএমপি ইউজ করতেছে, তাই না? সো না বুঝার কি কিছু আছে? এই কাজ আমি যদি ফ্রেম বলি, দেখেন টোটালটা একটা ফ্রেম না এটা? দেখেন তো আমি ফ্রেমে ক্লিক করলে কি করে সে? পুরোটাই দেখে দিচ্ছে, তাই না? তো পারবো না। এখন যদি আমাকে বলা হয় যে আমি এইচটিটিপি আইসিএমপি প্রোটোকলের পরিবর্তে আমি যদি বলি আপনাকে ফর এক্সাম্পল ডিএসসিপির একটা কি করেন প্যাকেট ক্যাপচার করেন, তখন আপনি কি করেন? আপনার বাসায় কি সবার ক্ষেত্রে কি ডিএসসিপি আছে, তাই না স্যার? ওয়্যার্ড কেউ কি ইউজ করেন? ওয়্যার্ড হ্যাঁ, বাসায় ডিএসসিপির মাধ্যমে আইপি পায় না নরমাল পায়? ডাইনামিক পায়। তাহলে আমি যদি বলি তাহলে ডিএসসিপির একটা কি করেন, তাহলে কি করবেন আপনি? আপনি এখানে যাবেন, গিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি একবার অফ করবেন, একবার অন করলে দেন এখানে কি হবে? ডিএসসিপি প্যাকেটের আদান প্রদান হবে, তাই না? যেমন ধরেন কোনটাই তো জানি না বাস। সো ডেস্কটপ ওয়ার্ডটা এক থেকে এক 101 কোথায়? এই যে এটা হ্যাঁ, এবার এটা কে? এক থেকে 8 ক্লাস করে এবার এটা কে? এটা সেই পিসি পিসি ওয়াইফাই হটস্পট হলে হবে না। ওইখানে লাগবে না, ওয়াইফাই মানে ওয়াইফাই থেকে লাগবে, মানে ভার্সিটি রুটার লাগবে। ও স্টুডেন্ট জানেন? সো ইউএমএস না Welcome to the SUV. স্টুডেন্ট পায় না, না পাচ্ছে না। সো দ্যাট মিন্স আপনি এখানে যদি করেন না, তখন এই যে ক্যাপচার দিয়ে রাখলে তখন কি হবে? এটা এই ফাইলটা এখানে খুঁজে পাবে, বুঝেন নাই? ঠিক আছে। এই যে অ্যানালাইজ করা, এটা কি কঠিন কাজ বলেন? এখন আপনি বলতেছেন স্যার আমি তো শুধু আইপি শিখছি, IPv4 শিখছি, আমার ডিএসসিপি কি মুখস্থ করতে হবে? না, করা লাগবে না। ডিএসসিপি হেডার ফরম্যাটটা বইতে আছে, যে কোনো জায়গায় পাবেন, সামনে নিন, বুঝেন নাই? সামনে নিয়ে আপনি ওখানে লেখা দেখবেন না প্রথম 4 বিট মানে মাথায় বাড়ি, তাহলে কি লিখবেন বলেন? ডিএসসিপি যে হেডার ফরম্যাটটা দেখবেন আপনি, সেখানে লেখা থাকবে প্রথম, যদি লেখা থাকে এরকম মানে হেডার ফরম্যাট দেওয়া আছে, সেখানে প্রথম 4 বিট কি মাথায় বাড়ি, তাহলে কি লিখবেন? মাথায় বাড়ি দিবে কি দিবে না? এই তো স্যার। তো আপনি তো আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি হেডারকে অ্যানালাইসিস করতে পারেন কিনা, হেডারের জিনিসপত্রগুলি পড়ে বুঝেন কিনা। এখন কি বুঝেন না পড়ে? এটাই বলতেছি, ঠিক আছে? এরকম কি করবো? 4-5টা প্যাকেটকে মানে 4-5টা প্রোটোকলকে অ্যানালাইজ করতে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বাট মানে ভার্সন বলতে কি আপনি তো বুঝেন, তাই না? সিকোয়েন্স নাম্বার কি আপনি বুঝেন, এটাই বলতেছি স্যার। আর কিছু না, প্র্যাকটিস করানো বাবা, এটা এমন কিছু করতেছি না, দেখে দেখে বাসায় স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ডাক্তার রোগ ধরে কিভাবে, আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন আপনার ডায়াবেটিস, হ্যাঁ, সে কিভাবে ধরবে? সে কি ওই আপনার কিছু সুগার খাওয়াই দেবে, মাথা ঘুরে পড়ে যান কিনা?
না, কিছু টেস্ট দিবে, টেস্টের ভিতরে দেখবেন অনেক কিছু লেখা থাকে যেটা আপনি বুঝেন না, আবার ডাক্তার তখন বলে এটা তোমার ডায়াবেটিসের সাথে ক্যান্সারও হয়ে গেছে, তাই না স্যার? কেন সে পারে? কারণ তার কাছে ওই ফরম্যাটটা আছে, তাই না? আপনি চাইতেছেন সাইবার স্পেশালিস্ট হবেন, ঠিক আছে? তো সাইবারে কি জীবাণু ঘোরাফেরা করে? সাইবার ওয়ার্ল্ডে কি সবই প্রোটোকলের কাজ, সাইবার ওয়ার্ল্ডে সবই প্রোটোকল, প্রোটোকল ছাড়া কিন্তু রুটার প্যাকেট ফরওয়ার্ড করবে না, তাই না? সবই কি প্রোটোকলের কাজ। ভাইরাস আসছে, ভাইরাস আপনাকে দিয়ে ঢুকাইতেছে, সেটা কোনো না কোনো প্রোটোকলের মাধ্যমে দিচ্ছে, বলতেছে কি আমি টাকাওয়ালা প্রোটোকল, আপনি টাকা দেখে ধরতেছেন, হ্যাঁ না? তোরা দেখতেছেন সব নিয়ে যেতেছে। তার মানে কি আপনি যদি সাইবার স্পেশালিস্ট হইতে চান, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হইতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি প্রোটোকল বুঝেন কি, তাই না স্যার? যত বেশি প্রোটোকল বুঝবেন। তো আমার পক্ষে তো বাবা এই সম্ভব না এত কিছু করানো, আপনাদেরকে এই জন্য একটা খুব ভালো করে দেখাইছি, অ্যাসাইনমেন্টে 4-5টা দিব যে এটা কী করেন, অ্যানালাইজ করেন, এই প্যাকেট ট্রেসার দিয়ে, সরি এই ওয়ার্কশপ দিয়ে অ্যানালাইজ করেন। এই একবার যখন করবেন সারা জীবনে আর ভুলবেন না, বুঝছেন নাই? আমি সে 2008-09 শিখছি একবার, আর আজ পর্যন্ত এই আর করি নাই, বাট আমার মাথায় আছে যেটা এই জিনিস প্র্যাকটিস করছি, করা লাগে না, একবার দেখলেই হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। সো কারো সমস্যা আছে? এটা থিওরিতে একটা অ্যাসাইনমেন্ট, থিওরি অ্যাসাইনমেন্টটা অ্যাকচুয়ালি সহজ হবে। যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা হচ্ছে হলো সবগুলি যা যা পড়াইতেছি না সবগুলি মিলে একটা, মানে এটা আমার একটা হ্যাবিট যে আমি একটা জিনিস পড়াইছি, এটা আমি কোশ্চেনে দিব না, পরীক্ষা দিতে লাভ কী পড়াই, আপনার কাছে জাস্টিফিকেশন করবো না। দেখেন যাই পড়ায় সবই কোনো না কোনো ফর্মেটে দেখবেন কোশ্চেনে আসে, সেই জন্য যখন বলেন স্যার কী কোশ্চেন দিবেন, কোশ্চেন কী করবেন, কোশ্চেন আমি জানি সবই লিখতে হবে, আপনার কোনো না কোনো ফর্মেটে লিখতে হবে, ঠিক আছে? সো এনি প্রবলেম? হ্যাঁ আসতেছে, ওটা হচ্ছিল মাইকে অ্যানাউন্স করলাম আসতেছে। এখন বলতে পারেন সেপারেট আরেকটা না, আপনাদের সাথে ক্লাসেই বলছিলাম যে আমি অ্যাসাইনমেন্টগুলি একবারে সব দিলে আপনার জন্য কি হয়ে যাবে, তাই না? সেই জন্য পার্ট দিব, যেমন কোডের পার্টটা আলাদা প্রথমে দিয়েছি, কারণ বাকি পার্টগুলি দিই, ঠিক আছে? আপনার যেটা করতে হবে আমি এখন পুরোটাই দিয়ে দিব, আপনার যে অংশটুকু আমি শেষ করায় ফেলছি সেই অংশটুকু আপনি করে ফেলেন। যদি ক্লাসই তো আছে আর কটা, 2-3টা, তাই না? ম্যাক্সিমাম পার্টি তো মোটামুটি শেষ, তাই না? হ্যাঁ, ফাইনালের দিকে এসে কিছু কাজ করতে হবে, সেটা হয়েছে, ঠিক আছে? এখন সো খুব জানতে হবে আর কি, যেমন ওই যে আপনাদেরকে অ্যালগরিদম শিখাইতেছি না, হ্যাঁ ওই যে কি জিনিস ফ্লো কন্ট্রোল, এবার বলবো 2টা পিসিতে কি করেন, ডাটা আদান প্রদান করে ফ্লো কন্ট্রোল করে সিমুলেট করে দেখান, আপনি নিজে সফটওয়্যার বানায় দেখাইতে হবে, কোনো ব্যাপারই না, আমরা পারছি আপনারা পারবেন না, বুঝেন নাই? আমার মানে আমার ইউনিভার্সিটি লাইফে স্যার বলছে যদি না পারো ওই যে বাসায় যাওয়া দরকার নাই, উপরে আমাদের মানে ইউকের কথা বলতেছি, উপরে জায়গা আছে, থাকা জায়গা ছিল, ওখানেই থাকো, ওখানেই করে যাও, নাহলে কিন্তু পাস দিব না। তো আমরা ওই সারা রাত বসে বসে না খাই করা লাগছে। স্টুডেন্ট পারে না এমন কোনো কাজ, হাসিনারে সরাই দিচ্ছে আর আমরা কি, তাই না? এই কাজ কি, তাই না? এটাকে বলতেই পারবে না যে স্টুডেন্টরা কিছু পারে না, এটা ভুল কথা, ঠিক আছে? আমার পক্ষে এখন সম্ভব না, বয়স হয়ে গেছে না, আপনাদের পক্ষে সম্ভব না এই কথা বললে এটাই একটা মিথ্যা, তাই না স্যার? আমি যখন এইগুলি শিখছি তখন আমি 70 ঘন্টা উইকলি কাজ করি, ঠিক আছে? 70 ঘন্টা উইকলি কাজ করে দেন টাকা বলা, ঠিক আছে? ঠিক আছে তো সব? আমার কথা হচ্ছে দেখেন স্যার, মানে রেজাল্ট বাদ দেন না, শিখতে আসছেন শিখেন, সমস্যা কি? শিখতে আসছেন না,
সো শিখেন, এক সময় না এক সময় বলবেন যে স্যার যেটা করছিল মার্কস কম দিলে ঠিক করছে, ঠিক আছে? ওই এমসিকিউ ট্রু ফলস থেকে এগুলি কাজে লাগে, ঠিক আছে? দেখবেন স্যার থিওরি অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ডেট কবে আর ইন্টারভিউ কবে? হ্যাঁ বাবা, থিওরি অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ডেট কবে আর ইন্টারভিউ কবে, যে কোড যেটা দিছিলেন? এটার ডেট হয়েছে থিওরি যেটা কাল রবিবার অথবা মঙ্গলবার, তাহলে মঙ্গলবারই লাস্ট দিব, সমস্যা নেই। জমা মঙ্গলবার, ইন্টারভিউ মঙ্গলবার। আরে বাবা রে, আজ কতদিন হয়েছে দিছি? কতদিন হয়েছে? 3 সপ্তাহ উপরে হয়ে গেছে না? তাহলে আর কি বাকি আছে, তাই না? এখন কি বাকি আছে? 2 দিনের করলো না, একদিনের বসে চ্যাটজিপিটি খালি বলা যে চ্যাটজিপিটির কোডটা লিখে দেবে, তাই না? এখন তো মানে মাইক্রোফোন দিয়ে বলা যায় নাকি? লিখতেও হয় না কষ্ট করে। হ্যাঁ না, এগুলি যে পিঙ্ক এটার সাথে এটা ডিফারেন্ট বুঝে দিচ্ছে, এক একটা রিজিয়ন, বুঝছো না? হ্যাঁ, এটা মানে এক রং হলে কি হয়, এক কালার হলে এটা এখানে আসলে বুঝতে পারবেন, এখানে দেখা যায় না। এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এক কালার না, বিভিন্ন ডিফাইন করছে, যেমন এইগুলি একটা প্যাকেট, একটা জিনিসের প্যাকেট, এইগুলি মানে আলাদা আলাদা করছে। এগুলি দেখা যায় কালার কালার আসে। কোনো প্রবলেম? অনেক প্যারা দিতেছি জানি, বাট অ্যাকচুয়ালি বুঝবেন এক সময়, ঠিক আছে, যে প্যারার দরকার কি। স্যার আমাদের ইউনিভার্সিটি না শুরু থেকে এসে বলছিল 6 মাসের সেমিস্টার করবে। স্যার এখানে অনেক ভালো লাগে স্যার, আমরা তো পাস করে ফেলে গেছি। কিছু সাবজেক্টের জন্য আসলেই ভালো, আর কিছু সাবজেক্টের জন্য না হলে মানে নিজের কথা একদিকে আপনি তারা চলে যায়, ইংলিশ এগুলি যদি 6 মাস করে দেয় কি বলবো, তাই না? আবার কিছু সাবজেক্টের জন্য অবশ্যই অবশ্যই না, ইংলিশে কিন্তু যেমন স্যার ধরেন এই যে অ্যাডভান্স আর ইন্টারমিডিয়েট এই টাইপগুলো কোর্সগুলো যদি একসাথে মার্কস করা হয়, একসাথে করে দিলে নতুন যে সিলেবাস করছিলাম মানে শুনতেছে না, আমি আগে তো মানে নিউ যাদের আছে ওবি বেসড কারিকুলাম সেটা আমার দ্বারা করা, সেখানে ইংলিশে